নমস্কার বন্ধুরা, পরিষ্কার করা আর গন্ধের কারণে যারা শুটকি রান্না করতে চান না তাদের জন্য গালচিরা মাছের শুটকি আর বেগুন দিয়ে আমার এই রেসিপি। ধাপে ধাপে দেখাবো কিভাবে শুটকি পরিষ্কার করতে হবে আর কিভাবে রান্না করলে গন্ধটা থাকবে না। সবগুলো স্টেপ ফলো করলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে দুটো ফ্রেশ বেগুন ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায়। এরপর 4টি পেঁয়াজ কুচি করব। বেশ কয়েকটা কাঁচামরিচও কেটে নিচ্ছি। শুটকির রেসিপিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগবে। আলু ছোট টুকরো করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রাখবো। এরপর ধনিয়া পাতা কুচি করে কেটে নিচ্ছি। এখন কয়েক কোয়া রসুন নিচ্ছি, একটু থেতলে নেব, একদম মিহি করব না। এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ, 1 চামচ জিরা মরিচ, 1 চামচ গোটা ধনিয়া বেটে নেব। ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দেওয়া যেত, কিন্তু আমি এসব মশলা শিলবাটায় বেটে নিয়েছি যাতে টেস্টটা বাড়ে। একটু বিজি থাকলে আমি প্যাকেট মশলাও ব্যবহার করি। শুটকি মাছ নিয়েছি 100 গ্রাম মতো। শুটকি মাছে কিন্তু অনেক ময়লা থাকে, তাই আমি মাছটা গরম জলে বেশ খানিক সময় ফুটিয়ে একটু নরম করে নেব। খুব বেশি সিদ্ধ করব না, এটাতে মাছ একটু নরমও হবে আর ময়লাও পরিষ্কার হয়ে যাবে। দেখেন কত ময়লা বের হয়েছে। তারপর ঠান্ডা জলে বেশ কয়েকবার ধুয়ে মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে নেব। কড়াইতে প্রথমে অল্প তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব, সামান্য লবণ হলুদ দিয়ে। ভেজে একটু লালচে হলে উঠিয়ে নেব। তারপর বাকি তেলটা দিয়ে ফোড়নে দেব গোটা জিরা, পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকবো। একটু নেড়ে চেড়ে দিয়ে দেব রসুন। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দেব বাটা মশলাটা। মশলাটা ভালো করে কষিয়ে এই পর্যায়ে দেব আলু, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। সবকিছু ভালো করে কষিয়ে একটু জল দেব, মশলা যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে শুটকিগুলো দিয়ে দেব।
খানিক সময় কষানোর পরে গরম জল দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দেব সবকিছু ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম বেগুনগুলা। কত সুন্দর কালার হয়েছে দেখুন, দেখেই খেতে মন চাইবে। এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতা ছড়িয়ে দেব। রেডি আমাদের বেগুন শুটকি রেসিপি। গরম গরম ভাতে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগবে, কথা দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।